সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আজকে ৮০ পৃষ্ঠার যে একক কাজটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই কাজটা করতে পারলে আমাদের দুইটা একক যোগ্যতা অর্জিত হবে। একটা হচ্ছে ৩-৯-৪ আর একটা হলো ৩-৯-৭। তো এগুলো হচ্ছে একক যোগ্যতা। আর এখানে ৫টা পিআই আমাদের আছে। এই অভিজ্ঞতার যে ৫টা পিআই দেওয়া হয়েছিল সব কয়টাই এই অঙ্কটার মধ্যে আছে। এগুলো ৩-৯-৪-১, ৩-৯-৪-২, ৩-৯-৭-১, ৩-৯-৭-২ এবং ৩-৯-৭-৩। এটা হলো অনুশীলনের ৭ নং প্রশ্নটা। এই প্রশ্নটা যদি আমরা করতে পারি তাহলে এই পিআইগুলো অথবা পারফরমেন্স ইন্ডিকেটরগুলো আমাদের অর্জিত হবে। তো ৭ নং যে প্রশ্নটা কী বলছে দেখো এখানে, যে ১৯১৮ সালের ৮ই জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা ৭.৬ এবং ১৯৯৭ সালের ২২শে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্পটি সংঘটিত হয় তার মাত্রা ৬.০ রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল? আমরা এরকম অনেকগুলো উদাহরণ করেছি, তোমরা জানো যে কীভাবে এই অঙ্কগুলো করতে হয়। তো আমরা সেই আলোকেই অঙ্কটা করার চেষ্টা করব। যে আমরা জানি যে ভূমিকম্পের মাত্রা বের করে একটা সূত্র আছে, যেটাকে আমরা বলি log 10⁻I/s। I হলো যে স্থানে ভূমিকম্পটা সংঘটিত হয় সেই ভূমিকম্পের তীব্রতা, আর s হলো আদর্শ ভূমিকম্পের তীব্রতা। তো আমরা ধরে নিয়েছি যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূমিকম্পের তীব্রতা IM, অর্থাৎ m দ্বারা আমরা মৌলভীবাজারকে বোঝাইছি। যেহেতু এখানে দুইটা স্থানে ভূমিকম্প সংঘটিত হয়েছিল এই জন্য আমরা দুইটা নাম দ্বারা চিহ্নিত করেছি এখানে, একটা হচ্ছে মৌলভীবাজার আর একটা হচ্ছে চট্টগ্রাম। তো মৌলভীবাজারের ভূমিকম্পকে আমরা চিহ্নিত করেছি IM দ্বারা, আর চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতাকে আমরা প্রকাশ করেছি IC দ্বারা, সিতে চট্টগ্রাম, এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা হলো S। তো সুতরাং আমরা যদি বলি যে রিক্টার স্কেলে মৌলভীবাজারের ভূমিকম্পের তীব্রতা হবে কত? log 10⁻IM/s, এটা একটা সূত্র। আর চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা হবে log 10⁻IC/s। তো এখানে দুইটা ভূমিকম্পকে আমরা দুইটা সূত্রের মাধ্যমে প্রকাশ করলাম। পরবর্তীতে আমরা দেখি সূত্র থেকে কীভাবে মানগুলো বের করা যায়। তো প্রশ্ন মতে দেওয়া হয়েছিল যে মৌলভীবাজারে যে ভূমিকম্পটা হয়েছিল তার মাত্রা ছিল ৭.৬, আর চট্টগ্রামে যে ভূমিকম্পটা হয়েছিল তার মাত্রা ছিল 6.0। তো আমরা দেখতে পারি যে log 10⁻IM/s = 7.6 এবং log 10⁻IC/s = 6.0। অর্থাৎ আমরা উপরটাকে এক নং সমীকরণ এবং নিচেরটাকে ২ নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। তো এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এই অঙ্কটার মান আমরা পেয়ে যাব। তো যেহেতু উপরেরটা আছে ৭.৬ এবং নিচে আছে ৬.০, তাহলে আমরা জানি যে বিয়োগের সময় সবসময় বড়টাই আগে থাকে। তাহলে বড়টা হলে ১ নং, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ১ নং থেকে ২ নং বিয়োগ করে পাই। আমরা কী লিখব যে ১ নং সমীকরণ হতে ২ নং সমীকরণকে বিয়োগ করে পাই। তাহলে যদি আমরা এটা লিখি যে আগে কোনটা আছে log 10⁻IM/s, তো আমরা এটা যদি আগে লিখি যে log 10⁻IM/s মাইনাস log 10⁻IC/s, তাহলে ওই পাশে কী বাড়িব? ৭.৬ মাইনাস ৬.০। তো এখানে দেখো যে লগের যেই পাওয়ারটার দিকে যদি আমরা তাকাই তাহলে দুইটা পাওয়ারের ভিত্তি কিন্তু একটাই, log 10। এখন পাওয়ারগুলো আছে কী আকারে? ভাগ আকারে, তাহলে ভিত্তিগুলো কী হবে? বিয়োগ হবে। তো আমরা এই যদি লিখি যে log 10,
তাহলে উপরেরটা আগে থাকবে log 10 টু দি পাওয়ার im মাইনাস log 10 টু দি পাওয়ার s মাইনাস, এটাকে যদি আমরা ভাঙি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে log 10 টু দি পাওয়ার ic মাইনাস log 10 টু দি পাওয়ার s সমান সমান 7.6 থেকে 6 গেলে থাকে 1.6 1.6। এখন আমরা ওই যে ব্র্যাকেটের আগে যে মাইনাস আছে আমরা ওই কাজটা আগে করব। তো আমরা জানি যে কোনো ব্র্যাকেটের আগে যদি ঋণাত্মক চিহ্ন থাকে তখন ব্র্যাকেটের ভিতরের প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে log 10 টু দি পাওয়ার ic প্লাসের আছে, এটা হয়ে যাবে মাইনাসের, তাহলে মাইনাস log 10 টু দি পাওয়ার ic মাইনাস মাইনাসে প্লাস log 10 টু দি পাওয়ার s, এটা 1.6 থাকবে। তো log 10 টু দি পাওয়ার s একটা হচ্ছে প্লাসের আর আরেকটা হচ্ছে মাইনাসের। তো যেহেতু দুইটা ভিন্ন চিহ্নের আছে আমরা এখানে কাটাকাটি করতে পারি, প্লাসে মাইনাসে কাটা। তো এখানে কি থাকলো, এখানে অবশিষ্ট পড়ে থাকলো যে log 10 টু দি পাওয়ার im মাইনাস log 10 টু দি পাওয়ার ic সমান সমান 1.6। এখানেও দুইটা ভিত্তি বিয়োগ আকার আছে, তাহলে আমরা যদি জানি যে দুইটা ভিত্তি যদি বিয়োগ আকার থাকে তখন পাওয়ার করলে কী হয়, ভাগ আকারে থাকে। তো আমরা লিখতে পারি যে log 10 টু দি পাওয়ার একটা log যদি আমরা নিয়ে আসি log 10, তখন im বাই ic হবে সমান সমান 1.6। এই যে একটা লগারিদম সম্পর্ক আছে এবং এই লগারিদম সম্পর্কটাকে আমরা এখন সূচকের মাধ্যমে প্রকাশ করব, কারণ এখান থেকে আমরা আর কোনো মান বের করতে পারবো না যদি সূচকে না নেই একুরেট একটা মান। তো এর আগে আমরা একটা লাইন যদি লিখে নেই যে এই লগারিদমীয় সম্পর্ককে, যেহেতু এটা লগে আছে, এই লগারিদমীয় সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় তো আমরা এই লগারিদমটাকে আমরা কিসে নেব, সূচকে নেব, তখন লগটা উঠে যাবে। নিয়ম ছিল ভিত্তি দুইটা একই রকমের থাকবে আর ওই মানটা একটা ভিত্তির উপর এসে পড়বে এবং এটা পক্ষান্তর হয়ে যাবে, এটা ছিল আমাদের নিয়ম। তো লগটাকে যদি আমরা উঠাই ফেলি তো ভিত্তি হচ্ছে 10, তাহলে 10 এর পাওয়ার হবে কত, 1.6 বা 10 টু দি পাওয়ার 1.6 ইজিক্যাল টু im বাই ic। যদি আমরা একটু সাইডটা পরিবর্তন করে লিখি, আমরা লিখতে পারি যে বা im বাই ic সমান 10 টু দি পাওয়ার 1.6। এখন এই 10 টু দি পাওয়ার 1.6কে যদি আমরা ক্যালকুলেটরে মান নিয়ে আসি তখন এটার একটা মান বের হবে এবং সেই মানটা হলো 39.8107। আরও আছে, আমরা এতটুকু পর্যন্ত নিই 39.81। তো দশমিকের পর যদি আমরা না নিই তো দশমিকের পর কত আছে, 8 আছে, 5-এর উপর থাকলে 1 যোগ হয়, তখন আমরা কী লিখতে পারি, প্রায় 40। তাহলে ic বা im বাই ic সমান সমান 40। তো এইটাকে যদি আমরা আর গুণন করি তাহলে কি বের হয়, আর গুণন করলে কিন্তু আমাদের মান দরকার কোনটা, imটা, তাহলে এই 40-এর নিচে 1 আছে, তাহলে im ওকে im আর 40 গুণন ic, তাহলে সুতরাং im সমান সমান 40 গুণন ic। তার মানে আমরা বলতে পারতেছি যে মৌলভীবাজারের ভূমিকম্পের মাত্রা চট্টগ্রামে সংঘটিত ভূমিকম্পের মাত্রার কত গুণ বেশি ছিল, 40 গুণ বেশি ছিল। তো আমরা যদি এখন লিখি যে অর্থাৎ শ্রীমঙ্গলের ভূমিকম্পটি মানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে হয়েছিল, শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে
কম্পটি ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি? 40 গুণ বেশি শক্তিশালী ছিল। তো এই অঙ্কটা আমরা যদি দেখি যে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার জন্য, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবা। হয়তোবা স্থানের নাম এবং মাত্রাগুলো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু নিয়ম একই রকমের থাকবে। তোমরা এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।